দর্শক, সিলেট তাহবিল মহাসড়কের এই মুহূর্তে দামরি এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। সিলেট তাহবিল মহাসড়কের দামরি এলাকায় মারাত্মক একটি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে এবং সেই সড়ক দুর্ঘটনায় আমরা দুটি ডেড বডি দেখতে পাচ্ছি। এখন এখানে যারা স্থানীয় রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছেন যে মোট 4 জন নিহত হয়েছেন, কিন্তু আমরা দুইটা ডেড বডি দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা ঘটনাস্থল থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, আমাদের স্ক্রিনে গাড়ি থেকে মানুষ উদ্ধার করা চলছে। আপনারা স্থানীয় বিভিন্ন মানুষ সহযোগিতা এগিয়ে আসছেন। গাড়ির ভিতরে কিন্তু এখনো মানুষ রয়েছেন। গাড়ির ভিতর থেকে উদ্ধার কাজ চলছে। একটি প্রাইভেট কার, এবং প্রাইভেট কার আপনারা দেখতে পাচ্ছেন একটি পল্লী বিদ্যুতের যে খাম্বা রয়েছে সেই খাম্বার সাথে আসলে সংঘর্ষ হয়ে ডাইরেক্ট খাম্বার ভিতর দিয়ে সেই প্রাইভেট কারটি ঢুকে যায়, যার কারণে গাড়ির ভিতরে যারা রয়েছেন তাদের কারো অবস্থা ঠিক থাকার কথা নয়। গাড়িতে সম্ভবত 5 জন লোক ছিলেন, তার মধ্যে অলরেডি 3টা ডেড বডি উদ্ধার করা হয়েছে। বাদ বাকি এখনো উদ্ধার কার্যক্রম চলছে। জৈন্তাপুর ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করা হয়েছে। এখনো কিন্তু কেউ উদ্ধারে এগিয়ে আসেনি, তবে স্থানীয় জনসাধারণ বসে নেই, তারা কিন্তু তাদের উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটি সবাই শেয়ার করবেন। স্থানীয় ফায়ার সার্ভিস সহ যে পুলিশ প্রশাসনে যারা রয়েছেন তারা দেখলে হয়তো ছুটে আসবেন। এখনো পর্যন্ত গাড়ির ভিতরে কিন্তু মানুষ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার চেষ্টা চলছে। দর্শক, দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আপনাদেরকে আবার জানাচ্ছি, আমরা সিলেট তাহবিল মহাসড়কের দামরি এলাকায় মধ্যে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন দামরি এলাকায় অলরেডি একটি মারাত্মক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে 4 জন এখানে নিহত হয়েছেন। মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে, দুজনকে মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে, দুজনকে মুমূর্ষ অবস্থায়। দর্শক, না তারা প্যাকিং করলো গেলে রক্তাক্ত দেখাইলে সমস্যা হবে। দেখতে পাচ্ছেন যে প্রাইভেট কারটি ঢাকা মেট্রো 133854 নম্বরের গাড়িটি। এই গাড়িটি জাফলং থেকে সিলেট অভিমুখে যাওয়ার পথে এখানে এই সড়ক দুর্ঘটনায় পতিত হয়, এবং এই সড়ক দুর্ঘটনায় পতিত হওয়ার কারণে গাড়ির ভিতরে যারা রয়েছেন আসলে গাড়ির পরিস্থিতিতে বোঝা যাচ্ছে কেউ জীবিত থাকার কথা নয়। যে এখানে যে পল্লী বিদ্যুতের যে খাম্বা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই খাম্বার ভিতর দিয়ে গাড়িটা ঢুকে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে প্রাইভেট কারটির অবস্থা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে যে পল্লী বিদ্যুতের যে পিলার রয়েছে বা খাম্বা রয়েছে সেই পিলারের খাম্বার ভিতর দিয়ে আসলে গাড়িটি প্রাইভেট কারটি ঢুকে গেছে, এবং এই ঢুকার কারণে গাড়ির ভিতরে যারাই রয়েছেন তাদের অবস্থা আসলে শোচনীয়। অলরেডি আমরা আমাদের সামনে কিন্তু অলরেডি 2টা ডেড বডি রয়েছে, এবং আরো যাদেরকে মেডিকেল 2 জনকে পাঠানো হয়েছে তারা অনেকেই বলতেছে যে তারাও মারা গেছে। তারাও যদি মারা যায় তাহলে এখানে মৃত্যুর সংখ্যা কিন্তু 4, এবং সেই সাথে এখানে এখনো কিন্তু উদ্ধার প্রক্রিয়া চলছে আমরা দেখতে পাচ্ছি। এবং জৈন্তাপুর ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু এখনো ঘটনাস্থলে এসে পৌঁছায় নাই। কতটা বাড়িছে? 3 জন বাড়িছে। ডেড বডি 3 জন আর 2 জন মেডিকেল পাঠানি। ফায়ার সার্ভিসের লোক যোগাযোগ করা হয়েছে। বর্তমান তো আমি দেখাত করা তারা যোগাযোগ করছি। এখনো আছেন আশিস পাড়া 1 ঘন্টা পরে আছে। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের গাড়িতে কিন্তু এই মুহূর্তে উত্তেজিত জনতা হামলা করছে, কারণ ফায়ার সার্ভিস আসতে অনেকটা লেট করেছে। দর্শক দেখতে পাচ্ছেন গাড়িতে আমরা যে ব্যানারটা পেয়েছি আপনাদেরকে একটু ব্যানারটা দেখানোর চেষ্টা করছি। দয়া করে যে গাড়িতে যারা মারা গেছে তাদের পরিচয় শনাক্ত করার জন্য আমরা ব্যানারটা আপনাদেরকে দেখানো। সাতক জেলা ছাত্রদল, সাতক পৌরসভা 9 নং ওয়ার্ড, সাতকের যারা আছেন দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। তাদের গাড়িতে যারা মারা গেছে তাদের গাড়িতে এই ব্যানার পাওয়া গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সৈয়দ মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক, সাতক জেলা ছাত্রদল, সাতক জেলা হইতো, সাতক তো থানা হইতো, সুনামগঞ্জ জেলা ছাত্রদল, উনারা মারা গেছে। এই যে ছেলেটা মারা গেছে, আপনারা দয়া করে ভিডিওটি সবাই শেয়ার করবেন। মেহেদী হাসান এবং এই যে উপরে যারা রয়েছেন তারা গাড়িতে কিন্তু ছিলেন। এবং এখানে আরেকটা ব্যানার রয়েছে সাতক পৌরসভার 9 নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার থেকে তারা বিএনপি পরিবারের যারা সম্ভবত ছিলেন এবং তারা সম্ভবত জাফলং ঘুরতে আসছিলেন। প্রতিমধ্যে এই সড়ক দুর্ঘটনায় তারা কিন্তু মারা গেছেন। সাতকে যারা রয়েছেন বা সুনামগঞ্জ জেলার আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন। যে ছেলেটা মারা গেছে, যে 3টা মারা গেছে তার মধ্যে কিন্তু এই ছেলেটি মারা গেছে। যে ব্যানারে রয়েছে সৈয়দ মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক, সাতক জেলা ছাত্রদল, তবে সাতক জেলা নয় থানা, সম্ভবত এখানে মিস্টেকিং হয়েছে।